এই তোমার জন্য আমাকে এত ঝামেলায় পড়তে হয়েছে। অনেক কথা শুনেছি তোমার, আর পারবো না, ব্যাস বলে দিলাম। তা কি করবি শুনি? তোমাকে ফেরত দিয়ে আসবো। কোথায়? ওই বুড়ো দাদুর কাছে, ব্যাস তখনই আমার শান্তি। যেমন আমার কপাল, হাতের সামনে লক্ষ্মী নাট বউটাকে পেয়েছি, কোথায় একটু জড়িয়ে ধরে আদর করব, তা না। যাকে যাই আগে, তারপর ওখান থেকেই একটা উপায় বার করতে হবে। আবার এই কথা? তোমার জন্য এত ঝামেলায় পড়তে হলো, তারপরেও তুমি কি ভেবেছো আমি বিয়ে করে এই গ্রাম ছেড়ে চলে যাব? আহা, বিয়ের পর সব মেয়েকে শ্বশুর বাড়ি যেতে হয় মা। আমাকে এত মিষ্টি করে বুঝিয়ে কোনো লাভ নেই। আমি তোমার কথা শোনার মতো লক্ষ্মী মেয়ে আমি নই, আমি অলক্ষ্মী। তুই তো আমার লক্ষ্মী দিদি। আমি অলক্ষ্মী। শোনো, আমাকে বেশি বোঝাতে এসো না। আমি কিন্তু তোমার ছবি ফেরত দিয়ে আসবো। লক্ষ্মী, ও লক্ষ্মী, ও দিদি ভাই। ওরে বাবা রে, এখন আমি মেয়েটাকে সামলাই কি করে? ওহ, ছোট ছেলেটাকেও টেনে আনলাম, এখন তীরে এসে তুরি না ডোবায় মেয়েটা। লক্ষ্মী আমার ছবিটা নিয়ে যায়নি, তার মানে টেকো বুড়োটাকে এখানে টেনে আনবে। আনুক, তারপর ওখান থেকে একটা রাস্তা বার করতে হবে। কিন্তু বিদেশ যে এক্ষুনি ওকে দেখে ফেলবে, আর যেভাবে গেল মেয়েটা, দেখি কি হয়। এবার বুঝতে পেরেছেন, গ্রামের লোকের ব্যাপার, যা কিছু করলেই তার হলো না। প্রশ্ন আমার, উত্তরপত্র আমার, উত্তর লিখবে গ্রামের লোক। ও বাবা, চলো না, দেরি হয়ে যাচ্ছে। চুপ! দেরি হয়ে যাচ্ছে তো, যেন সার্কাস দেখতে যাচ্ছে 3টে 6টা 9টা। এত বড় একটা ঘটনা, মন দিয়ে ভাবতে হবে তো। ভাবছো বা কেন? এই, কিছু করবি? সরে বলছিলাম কি, এই বিয়েতে দেবে থবে কেমন? কি দেবে? আশ্চর্য, বিয়েতে আবার কি দেয়? বরপণ। সে কি করে? আপনার বরপণ নেবেন? না না, এ হতে পারে না। আচ্ছা বেশ, বরপণ নেব না, কন্যাপণ কি দেবে? ও কাকা, বিদেশ সব শুনলি তো, তাদের কি আর সে অবস্থা আছে রে? সব শুনলি তো। তাহলে সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়, অসম্ভব। এই হারামজাদা, তোর বিয়ের সময় আমি বরপণ নিয়েছিলাম। ও, তুমি ভুল করেছিলে বলে আমাকেও ভুল করতে হবে। এই মরবটে নিয়ে চড়া। ব্যাস, আর কোনো কথা নয়। হারামজাদা, কুলাঙ্গার কথা। এই সাবধান করে দিচ্ছি, কুলাঙ্গার বলবে না। তুমিও কুলাঙ্গার বলবে, তারাও কুলাঙ্গার বলবে, দুজনে মিলে বললে হবে না, তুমি অন্য কিছু বলো। বাবা, শুনলেই তো, এখানে থেকে কিচ্ছু লাভ হবে না। আরে বাবা, ওরা কিছু দিতেই পারবে না। ওদের ঘরেতে আমি ঢুকেছিলাম, গরিব বলে এমন গরিব যা তুমি চিন্তাও করতে পারবে না। ওরা যে গ্লাসে জল খায়, সেই গ্লাসটা ফুটো, জলটা খাওয়ার আগেই মাটিতে গড়িয়ে পড়ে যায়। বলছিস কি? হ্যাঁ গো, তার জন্যই তো আমার গলাতে ঝোলাতে চাইছে। আমি বলছি, এখান থেকে পালিয়ে চল। বিদেশ, শোন, অবস্থা সবার ভালো হয় না। তুই অন্তত মেয়েটাকে দেখে যা। কোন মেয়েটা? ওই তো অলক্ষ্মী। তোমরা কি গো, লোকে ছেলের বিয়ে দেয়, নাতির বিয়ে দেয় ঘরে লক্ষ্মী আনবে বলে, আর তোমরাও সর্বনাশ করার জন্য অলক্ষ্মীকে ঘরে আনতে চাইছো? আনতে চাইলেই বা আসছে কে? তুমি কে? ও হলো, তোমাকে জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে, আমি উত্তর দেব। বাহ, দেখেছো কি ভালো মেয়েটা, কি কনফিডেন্স। ওকে প্রশ্ন করা হয়েছে, উত্তরটা ওই লিখবে, কোনো টুকলি নয়। না, এ মেয়ে কারো হেল্প নেবেই না। কি ভালো।
ভালো না? ভীষণ ভালো। তা মা তুমি কে মা? তুমি কে যে তোমাকে উত্তর দেব? দেব না উত্তর, যাও। দে না মা, নামটা বলে দে না। বিদেশ হয়ে গেছে লক্ষ্মী। লক্ষ্মী? বাহ, কি মিষ্টি নাম। বাবা, তুমি বিষ্ণুটার বিয়ে দিতে চাইছো, এইরকম একটা মেয়ে খুঁজে পেতে বার করতে পারলে না? এ তো বোধহয় এ তো বিয়ে থা হয়েই গেছে। বলছিলাম যে এর কোনো পিঠোপিঠি বন্টন নেই? আচ্ছা, তুমি কোথায় থাকো? এই গ্রামেই। এই গ্রামে? তোমার বাবা মার সঙ্গে দেখা করা যায়? যায়। কি উপায়? দুটো রাস্তা আছে। দুটো? একটাই বলো। ছাদ থেকে লাফালে স্বর্গের সিঁড়ি পাবে। বাহ, কি উত্তর! 10-এ 10। ছাদে উঠবো তারপর লাফিয়ে পড়বো? তা নয় তো কি, আমার বাপ মা তো কবেই মরে গেছে। ছাদ থেকে লাফালে স্বর্গের সিঁড়ি পাবে। রাস্তা জানতে চাইলে বলে দিলাম। না, আর অপেক্ষা করা ঠিক হবে না। মেয়েটাকে এবার খুঁজে বের করতেই হবে, না জানি আবার কি বিপদ ঘটিয়ে বসে। পুটির মা, ও পুটির মা। আরে বলো বলো, শুনছি। আমি একটু আসছি, বুঝলে। কোথায় যাচ্ছ? অলক্ষীকে খুঁজতে না সুধীর বাবুর বাড়ি? আগে লক্ষ্মীকে খুঁজে বের করব, তারপরে না হয় সুধীর বাবুর বাড়িতে যাব। এই যে শোনো, একটা কথা আমি বলে দিচ্ছি, সুধীর বাবুর বাড়ি যাচ্ছ যাও, ভাগ্নির বিয়ে দেবে তাও দাও, কিন্তু একটা পয়সাও তুমি খরচা করতে পারবে না। আরে তাই কখনো হয় নাকি? আমার ভাগ্নি বলে কথা, সামান্য কিছু হলেও তো। এই শোনো, তুমি এমন কিছু অসামান্য রোজগার করো না যে দুই মেয়ের জন্য রেখে অন্য একটা ভিখিরির জন্য খরচা করবে। ওই সামান্য কিছু বলতে শুধু আশীর্বাদ, বুঝে নাও। কিন্তু এর বেশি কিছু করলে আমি এমন কুরুক্ষেত্র বাঁধাবো যে। আরে বাবা, ওরা আমাদের দরজায় এসেছে, আমরা যাইনি, এটা মনে রেখো। এবার যেখানে খুশি যাও। ও বাবা, এদিকে এসো। আরে বাবা, এইটাই তো অলক্ষী। দেখছো না কেমন কথাবার্তা বলছে? তোমাকে খুন করতে চাইছে। এই মেয়েটার সাথে বিয়ে কোনোদিনও না। মানে এই তো হয়ে গেছে, কি সাংঘাতিক। ওরে বিদেশ, এরকম মেয়ে পেলে ছেলের বউ করতিস বললি না? ওই যে মাথায় সিঁদুরটা দেখছিস, ও তো তোর ছেলেই পরিয়েছে রে। না 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 না, ও কোত্থেকে উঠতে উঠতে এসে পড়ে গেছে। এই মেয়ের সঙ্গে আমার ছেলের কখনো না, কিছুতেই না। বই গেছে আপনার ছেলের বউ হতে। আপনি বুঝি গোবর গণেশের বাবা? আমি বিষ্ণুর বাবা। ওই হলো, আপনাকে দেখে মনেই হয়। আপনার ছেলে গোবর গণেশ হবে না তো কার হবে? বাবা, তোমাকে অপমান করলো। আমি বুঝেছি। আর এক মুহূর্তে এখানে থাকবো না। আরে হ্যাঁ, আটকাবার চেষ্টা করলে কিন্তু পুলিশ ডাকবো, বলবো আমাদের কিডন্যাপ করা হচ্ছে। সংসার সুখের হয় রমণী